আজকে ক্লাসে আমরা হোম পেজ এবং ওয়েব পেজ সম্পর্কে জানবো। যেকোনো ওয়েবসাইটে ঢোকার পরে যেমন ১ম যে পেজ বা ফাইল বা ডকুমেন্ট পাওয়া যায় তাকে বলি আমরা হোম পেজ। তা আমরা ১ম এ ঢুকলাম। ১ম এ ঢোকার পরে আমরা যে ১ম যে পৃষ্ঠাটা পেলাম, সেই পেজ বা ফাইলকে আমরা কি বলছি? হোম পেজ। আচ্ছা, এখন আমরা ওয়েব পেজ সম্পর্কে জানবো। একটি আ ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে বলি আমরা ওয়েব পেজ। তো আমরা এই প্রথমত ঢোকার পরে যে ১ম যে পেজটা পেয়েছি, এইটা আমরা যেমন হোম পেজ বলতে পারছি, পাশাপাশি এটা কি বলতে পারছি? ওয়েব পেজ। এখন এই ১ম আলোর অধীনে কি একটি ওয়েব পেজ রয়েছে? না। এই ১ম আলোর অধীনে একাধিক ওয়েব পেজ রয়েছে। আমরা যদি বাংলাদেশে যাই, আমরা দেখলাম যে ১ম আলোর অধীনে বাংলাদেশ নামে একটি ওয়েব পেজ রয়েছে। আমরা যদি আ ১ম আলোর আন্ডারে যদি আমরা বিশ্বতে ক্লিক করি আমরা কি দেখতে পাবো? যে ১ম আলো আন্ডারে ওয়েব বিশ্ব নামে একটি ওয়েব পেজ দেখতে পাবো। আমার ১ম আলো আন্ডারে যদি আমরা খেলা নামে আ ওয়েব খেলাতে ক্লিক করি, তাহলে আমি কি পাবো? যে ১ম আলো আন্ডারে আমরা খেলা নামক ওয়েব পেজ দেখতে পাবো। আমরা যদি ১ম আলো আন্ডারে চাকরিতে ক্লিক করি, তাহলে আমরা ১ম আলো আন্ডারে চাকরি নামক ওয়েব পেজ দেখতে পাবো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে আ আমরা একটি ওয়েবসাইটের আন্ডারে অনেকগুলো ওয়েব পেজ আমরা পেতে পারি। তো আর এক্ষেত্রে একটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজকে আমরা কি বলি? ওয়েব পেজ। তো এই ওয়েব পেজ মূলত ওয়েব ব্রাউজার দ্বারা প্রদর্শিত হয় এবং এই ওয়েব পেজ মূলত HTML ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি। এছাড়া আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে যা ওয়েব পেজ তৈরিতে সাহায্য করে। তো আমরা তাহলে হোম পেজ এবং ওয়েব পেজ সম্পর্কে জানতে পারলাম। পরবর্তী ক্লাসে আমরা ওয়েবসাইট সম্পর্কে জানতে পারব। ধন্যবাদ সবাইকে।